বিশ্বনবী বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের সাথে যতদিন ঘুমাইছি এক বালিশেই ঘুমাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বালিশে? এই জোরে কোন, কয় বালিশে? এক বালিশে। আর এখন কি বালিশে একটা আছে? আব্দুল্লাহর বাপের এক বালিশ, মায়ের এক বালিশ, মাঝখানে এই কথা কন না, মাঝখানে কোল বালিশ। আচ্ছা, কোল বালিশ কার জন্য বলেন তো? আরে আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার স্ত্রীকে নিয়ে এক বালিশের মধ্যে ঘুমাইলেন, আর আমরা তার উম্মত, আমাদের বালিশ একটা হইল না, দুইটাও হইল না, বালিশ কয়টা? আরো যেরকম কয়টা? তিনটা। আমি তাকায় দেখলাম আমার নজিরে আর আমার বেন্টে যেটা ধরা পড়েছে, ওই কোল বালিশ রাখছে শয়তানের জন্য। কিসের জন্য? সবাই জোরে বান, কিসের জন্য? শয়তানের জন্য রাখছে। শয়তান ওর উপর শোয়ার পরে স্ত্রী পাম দেয় শয়তান, যে শোনো, তোমার এটা একটা স্বামী হইলো, তোমার স্বামীর চেয়ে তোমার দেওর কত ভালো, আছে না নাই? এ যেরকম আছে না নাই? বাংলার জমিনে দেখেছি এই শয়তানের পাম শুনে কত দেওর ভাবিক নিয়ে পালায়া গেছে, জীবনেও আর বাড়িতে ফেরে নাই। সুন্নত না মানার কারণে বিপদ কমছে না বাড়ছে? জোরে কোন, কমছে না বাড়ছে? স্ত্রীকে পাম দেওয়া শেষ, শয়তান মুখ ফিরিয়ে স্বামীকে পাম দেয়, এইটা তোর বউ হইলো, তোর বউয়ের চেয়ে তোর শালি কত ভালো, আছে না নাই? আরো যেরকম আছে না নাই? বাংলার জমিনে আমি অনেক দেখেছি দুলাভাই নিজের স্ত্রীকে থুইয়া শালিকে নিয়ে পালাইছে, 3 চিল্লা দিছে, বাড়িতে আর জীবনেও আসে নাই। বাংলার জমিনে আপনি তাকায় দেখবেন, বিবাহ করেছে স্ত্রী, সাইনবোর্ড 3-4টা করে গার্লফ্রেন্ড, আপনার পার্কে নিয়ে ইকো পার্কে, তারপরে আপনার এদের সিরাজগঞ্জ, এটা কি পার্ক? হ্যাঁ, রাসেল পার্ক। কি সুন্দর, সেখানে যাইয়া টোনাটনিক বাদাম খিলে দেয়, আছে না নাই? এই যেরকম আছে না নাই? মানুষ এখনো সরে আসো, এখনো ফিরে আসো। আল্লাহ ডাক দিয়ে বলেন, কোনো মানুষ যদি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তাকে খালি হাতে ফিরাই না। জোরে কোন সুবহানাল্লাহ।